বৎকার ব্যক্তির মৃত্যু হবে এমন যে তার সমস্ত চামড়াগুলো খসে ফেলতেছে। মারাত্মক বিষয়, মৃত্যুর যন্ত্রণা মারাত্মক বিষয়। এজন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন, দ্বীনকে ভয় করেন, ইসলামকে ভয় করেন। ভয় করে ইসলামের নিয়ম কানুন মেনে নবীজির তরিকায় সুন্নতের উপরে থেকে আল্লাহ পাককে ভয় করে আল্লাহর ইবাদত করে আমলি জিন্দেগি করে দুনিয়া যাওয়ার চেষ্টা করে। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, পীর ভাই, মুহিব্বিন, দিলদার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই কাউরন বাজারে অত্র এলাকায় ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এখানে বসে আলোচনা শোনার এবং আমল করা আমাদেরকে তৌফিক দেবেন, আমিন। মাগরিব থেকে হাজারাত ওলামায়ে কেরামগণ ওসিয়ত করেছেন, মাগরিব বাদ জিকির আজগার হয়েছে, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে, ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে সেগুলো শুনে নেক আমল করে আল্লাহ পাক ঈমানের সাথে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করে, বলেন আমিন। ভাইরা আমার, আমরা দুনিয়ার বুকে এসেছি, আবার চলে যাব। বেঁচে থাকাটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। কি ভাই, ভুল বললাম নাকি? ভুল বলেছি? সকলেই একদিন চলে যেতে হবে, দুনিয়ার বুকে কেউ আমরা থাকবো না। হাজিরিন, আল্লাহ পাকের সৃষ্টি যত জীব আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজিরিন, আর মৃত্যু যখন আসবে আপনার কাছে বলে আসবে, কি ভাই, নোটিশ দেবে যে আগামীকালকে তোমার কাছে আমি আসতেছি। কি ভাই, যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন থেকেই আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি, মৃত্যু এবং হায়াত এটা আল্লাহ পাকের সৃষ্টি, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতে মৃত্যুকে একটা জীবের আকার ধারণ করে, একটা দুম্বার আকার ধারণ করে নিয়ে আসা হবে, তখন মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা আজীবন জান্নাতে থাকবে, আর যারা বদকার, কাফের, বেদিন, মুনাফেক, চিরজীবন তারা জাহান্নামে থাকবে। ভাইরা আমার, হাজিরিন, দুনিয়ায় আমরা কেউ থাকবো না। সামান্য সময়ের জন্য দুনিয়া আমরা এসেছি। এই সামান্য সময়ের মধ্যে আখিরাতের আমাদের সম্বল জোগাড় করে, ঘুষ করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। কারণ মৃত্যু এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু যখন এসে যাবে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে। যখন আল্লাহর হুকুম হবে তখন আপনি আমি চলে যাবেন। হাজিরিন,
এজন্য মৃত্যু হচ্ছে মোমেনের জন্য তোহফা। মোমেনের জন্য কি বলেন বাবা? মোমেনের জন্য কি? তোহফা, হাদিয়া স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। যিনি বদকার তার জন্য কষ্টদায়ক, যিনি মোমেন তার জন্য আরামদায়ক। বলেন না সুবহানাল্লাহ। মায়ের যখন বাচ্চা দুধ পান করে তখন কি কষ্ট হয় না আরাম বোধ করে? সে আরামে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তদ্রূপ একজন ইমানদার, একজন নেককার বান্দা যখন ইন্তেকাল হয়, মায়ের দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে পড়ে সেরকম সে ঘুমিয়ে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন, ইরশাদ করেছেন যে জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাললে যেভাবে গড়গড় করে পড়ে যায়, একজন মোমেন বান্দার রূহটাও ওভাবে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রূহটা আল্লাহর হুকুম, কুলির রূহ মিন আমরি রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে রূহটা প্রবেশ করেছে, আল্লাহর হুকুমে রূহটা বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মনে করি যে সারা জীবনই আমরা বেঁচে থাকবো। হাজরিন, বেঁচে থাকবো কোন জগতে? এ ভাই, কোন জগতে? পরকালীন জগতে। বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের জগতে, দুনিয়াবি জিন্দেগিতে নয়। এই জিন্দেগিতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, উপভোগ করতে হবে। আপনি মিষ্টি খান না? কথা বলেন। মিষ্টি শরবত খান না? মিষ্টি চিনির শরবতের স্বাদ আর আপনার মরিচের শরবতের স্বাদ, এটা কি এক? বলেন তো এক? মরিচ খাইলে অবস্থা হয় কি বলেন তো? কি হয়? জ্বলতে জ্বলতে যায়। আর মিষ্টি খাইলে খুব ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, মৃত্যুটা ওই রকম। নেককার বান্দার মৃত্যু হবে সেরকম মৃত্যু যে তিনি মায়ের দুধ খাওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ছে, তিনি জগের মধ্যে, জগ থেকে গ্লাস পানি ঢেলে দিলে যেভাবে গড় গড় করে বের হয়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে, সেইভাবে তার রূহটা চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র আত্মা, পবিত্র হৃদয়ে পবিত্র আত্মা যার, হাজরিন ভাইরা আমার, আল্লাহ পাকের শান্তিতে, আল্লাহ পাকের তাকে জান্নাতবাসী করে জান্নাত দেখিয়ে জান্নাত তিনি দেখতে দেখতে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু যখন হয়, রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে। হাজরিন, এরপরে আপনার ইবলিস শয়তান হাজির হয়। ইবলিস ওয়াসওয়াসা দিয়ে তাকে ঈমান নষ্ট করার চেষ্টা করে, তখনও তার ওয়াসওয়াসা অব্যাহত থাকে। যখন সে মোমেন বান্দা দুনিয়ায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, চিরজীবন আল্লাহকে স্মরণ করবে, মৃত্যুর সময়, এই সাকারাতুল মউতের সময়, হাজরিন, সকল কিছু বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে ঈমানের সাথে তাকে আল্লাহ জান্নাতের নিয়ামত, জান্নাত দেখিয়ে, জান্নাতের ঘেরান শুকিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ একটা মানুষের সবচাইতে বড় বিপদ কখন জানেন? বলতে পারেন? মৌতের সময়। কখন? বলেন কখন? মৌতের সময়। এর চাইতে বড় বিপদ আর কারো হইতে পারে না। আপনি বলবেন তাহলে আপনি কি করে বললেন যে বড় বিপদ? আমরা তো দেখি না কিছু, আমরা তো কিছু বুঝি না। এ ভাই, মানুষ যখন ইন্তেকাল করে তখন ডাইনে বাই তাকায়, খেয়াল করছেন? সে কি দেখে? আপনার চোখে কিন্তু চোখ পড়ে না, খেয়াল করবেন। আপনার চোখে কিন্তু চোখ পড়বে না, ডাইনে ভাবে তাকাবে, এইভাবে দেখে। নেককার বন্দি দেখবেন মায়ার নজরে তাকাই তাকাই দেখবে, মিডি মিডি হাসবে। বলেন না সুবহানাল্লাহ। আর বদকার ব্যক্তির অবস্থাটা অন্যরকম, দেখলেই বুঝ চল। হাজরিন, আর স্বাভাবিক তো সাকরাতুল মউত, ওয়াজা সাকরাতুল মউত বিল হক। আল্লাহ বলেছেন মৃত্যুর যন্ত্রণা এটা সত্য। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কারো জন্য অনেক কঠিন হবে। যেমন ছাগলের চামড়া যখন সিলাই উল্টা বাইলে, এটা জেতা ছাগল ছেললে কি সহজ জিনিস? বলেন তো সহজ জিনিস? মৃত্যুটা কিন্তু এরকম। বদকার ব্যক্তির মৃত্যু হবে এমন যে তার সমস্ত চামড়াগুলো খসে ফেলতেছে। মারাত্মক বিষয়, মৃত্যুর যন্ত্রণা মারাত্মক বিষয়। এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন, দ্বীনকে ভয় করেন, ইসলামকে ভয় করেন। ভয় করে ইসলামের নিয়ম কানুন মেনে নবীজির তরিকায় সুন্নতের উপরে থেকে আল্লাহ পাককে ভয় করে আল্লাহর ইবাদত করে
আমলি জিন্দি করে দুনিয়া যাওয়ার চেষ্টা করে। আল্লাহ কবুল করবেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। চিরজীবন থাকবো না আমরা। কত ঝগড়া আমাদের, কত বিবাদ। চিন্তা করেছেন মরে গেলে কোথায় যাব? কথা বলেন, মরে গেলে যাব কোথায়? কোথায় যাব? কোনো খবর থাকবে না। জমি লইয়া বাড়াবাড়ি, বাড়ি লইয়া বাড়াবাড়ি। মৌত জিস দিন আ গাই, দুনিয়া কি দৌলত ক্যা হুই, রুহে তন সে ওর গাই, মুর্দা কে হালত ক্যা হুই। কি হালে আছেন ভাই? কি অবস্থায় আছেন? মরে যাবেন, জিসম থেকে রূহটা বের হয়ে যাবে। মৌত যেদিন আসবে, জিসম থেকে রূহটা আলোক হয়ে যাবে, বের হয়ে যাবে। মরা জিসমটা পড়ে থাকবে। সবাই চেষ্টা করবে, এই এটা পচে যাবে, তাড়াতাড়ি নে, গোসল দিয়ে তার দাফন করে দে। এক মুহূর্তে ঘরে রাখবে কি ভাই? ঘরে রাখবে? রাখবে না। হাজিরিন, এজন্য দুনিয়ায় বসে, এজন্য মোমেন বান্দা, তার জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। একজন মোমেনের জন্য দুনিয়াটা কি? এ ভাই কি এটা? জেলখানা। মোমেনের জন্য আখিরাত হলো সবচাইতে উত্তম জায়গা। বলেন না সুবহানাল্লাহ।